আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি একটু সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে বাসায় চলে যাব। তো উঠে দেখলাম যে মা জিরা বাছতে ছিল, তো আমি জিরাটা ব্লেন্ড করে দিছি আম্মাকে। আর এক চুলায় দেখলাম পায়েস রান্না বসাইছে। এখানে পায়েসটা গরুর দুধ দিয়ে করছে, অনেক মজা হয়েছিল পায়েসটা। তো পায়েসটা সকাল সকাল রান্না করে আর কি ফ্রিজে রেখে দিবে, যাতে ঠান্ডা হলে আমরা খেতে পারি আর কি। তারপর দেখলাম এখানে সমস্ত কিছু নামাই রাখছিল ফ্রিজ থেকে। আমি দেখতেছিলাম কি কি রান্না করছে। এখানে পোলাও, গরুর মাংস, এটা পেঁয়াজ সম্ভবত পোলাওর উপরে দেওয়ার জন্য ভেজে রাখছিল। আর এখানে সালাদ কেটে রাখছে, চিংড়ি মাছ ভুনা, আর যে এখানে শসাও কেটে রাখছে। আর এই যে পাবদা মাছ দিয়ে কাঁচা আম দিয়ে রান্না করছে, আর ইলিশ মাছ ভাজা। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটির সাথে থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এই যে দেখেন আরেকজন বাসায় গেলে এই যে ডাইনিং টেবিলের উপরে দোকান দিবে। সে এই যে এখানে দোকান দিয়ে বসে থাকে। এখানে কেউই খেতে পারে না, তো আমরা সবাই নিচেই খেয়ে নিই টেবিলে বসে আর কি। টেবিলটা আমাদের একটা চিপার মধ্যে এক সাইডে আর কি, এই জন্য আমরা টেবিলে খাই না। আর আজকে যাও ভাবছিলাম টেবিলেই খাবো, কিন্তু আনায়া এই যে সমস্ত কিছু টেবিলের উপর নিয়ে এসে খেলতেছিল। তো অনেক দিন ধরে বাসার ভিডিও শেয়ার করা হয় না। আর বাসায় আমরা চলে আসছি, আসার পরে কয়েকদিন আমি কোনো ভিডিও করি নাই, কারণ শরীরটা একটু অসুস্থ ছিল। তারপর এটা ফ্রিজ দেখলাম যে একেবারে বরফ বেশি হয়ে গেছে। তো আজকে আমি এই যে ফ্রিজটাও ক্লিন করে নিতেছিলাম। আর যারা আজকে আমার নতুন ভিডিও দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আমি ফ্রিজটা বন্ধ করে রাখছিলাম আগেই, আর ফ্রিজের দরজাটা খুলে রাখছিলাম। তো একটু লেট হয়ে গেছে, সমস্ত বরফগুলো একেবারে পানি হয়ে পড়ে গেছে, মানে ঘর পুরো ভেসে গেছিলো। এই জন্য বরফ বেশি হয় না আর কি, সমস্ত পানি হয়ে গেছিলো। আর আজকের ভিডিওতে আমি আমার স্কুলেরও কিছু ফুটেজ শেয়ার করব। আর স্কুলে এখন খেলা চলতেছিল, তো এই যে এখন ছোট বাচ্চাদের খেলা আর কি। তো সবাই এই যে দাঁড়িয়ে আর কি জাতীয় সঙ্গীত পাঠ করতেছিল। এই জাতীয় সঙ্গীতের পরই একটা উদ্বোধনী নৃত্য হবে, তারপর খেলাটা শুরু হবে আর কি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।